কয়েকদিন পর পর ভারী বর্ষণ যেন কক্সবাজারের নতুন এক সমস্যা। ফলে পাহাড় ধসে প্রতিনিয়ত মানুষ নিহত হচ্ছে, তবুও বন্ধ নেই পাহাড় কাটা। বুধবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের অবস্থা নাকাল হয়ে পড়েছে। বাড়িঘরের পাশাপাশি শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে, ফলে নাজুক হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারী বর্ষণের ফলে শহরের পূর্ব পল্লান কাটা, শিকদার বাজার ও মোহরিপাড়া এলাকায় প্রাণ গেল 3 জনের, যেখানে 2 জন গৃহবধূ, অপরজন শিশু। ওখানে জামাই বউ 2 জন ওখানে ঘরে ছিল, তো ঘরে যেতেছিলাম, জামাই বলতেছে যে পাহাড় আসতেছে তুমি আসি যাও, এরকম বলছে। তো জামাই বউ বলতেছে যে গ্যাস বন্ধ করে আমি আসি, এরকম বলছে। আর ও আর আসেনি, মাটির নিচে পড়ে গেছে। পুরো চুটকি ভাত দেন ঘরের ভিতর চুটকি ভাত দিয়ে ইন্তিম ভাত দিয়ে নেলে তোর জামাই হর দেখি জমির জমি নেলে আয় হ্যাঁ যাতে হয় দুজন জামাই বউর মাঝে দূরের মাঝে নেলে গান্নি ভাদিম হইরা দূরের মাঝে আহবা হইতে দূরের মাঝে ফার আগিয়ে গই। রাতে জ্বর দিয়েছিল, বেশি বৃষ্টি হয়েছে, এর কারণে গিয়ে নাকি শুরুতে একটা ছোট্ট দল আসছে। আসার পর মানে ওনার স্বামী ডাক দিচ্ছে বাসা থেকে বাইর হোক, বলতে 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 বড় পাহাড় এসে উনি মাটির তলে ঢুকে যায়, স্বামী বের হয়ে যায়। এরপরে দেখা যায় মানে সব ঘর ভেঙে গেছে মাঠে এসে। এরপর মানে ওকে করতে করতে প্রায় 2 থেকে 1.5 ঘন্টার মতো মাটি কুড়া হয়েছে ওকে বাইর করার সময়। এ ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। বারবার এমন ঘটনা ঘটার কারণ হিসেবে মানুষ পাহাড় কাটাকে দায়ী করছেন। তারা বলছেন একের পর এক পাহাড় কেটে সাবার করছে দখলদাররা। বৃষ্টির সময় পাহাড় কাটছে বিদায় মাটি নিচে ধসে পড়ছে। আর এলাকাবাসী বলছে পাহাড়টা আর কাটা হয়েছে, এটা মানে অন্য সিস্টেম ভাবে পাহাড়টা কাটা হয়েছে, মানে উপরে মাটি থেকে গেছে, নিচ থেকে গর্ত হয়ে গেছে। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।